আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে সিলেট বোর্ড 2025 করতে যাচ্ছি। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, a সমান 6 সেন্টিমিটার, c সমান 2 সেন্টিমিটার এবং একটি কোণ x সমান 25 দেওয়া আছে। ঠিক আছে, একটি সমবাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে দেখো এখানে ক নম্বরে আমাদের প্রশ্ন ছিল দিয়েছে কি একটা সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে দেখো এটা খুব সহজ। তাহলে চলো আমরা প্রথমে ক নম্বরটা দিয়ে শুরু করি। ঠিক আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা ক নম্বর দিলাম। আমরা ক নম্বরটা এখানে করব। এখানে দেখো আমরা একটা ত্রিভুজ নিব। কত সেন্টিমিটার ত্রিভুজটা নিব বলো তো? 5 সেন্টিমিটার। তাহলে দেখো 5 সেন্টিমিটার আমরা একটা ত্রিভুজ আঁকবো। তার জন্য আমরা প্রথমে কি করব, একটা 5 সেন্টিমিটার নিয়ে নিই। দেখো এই জিরো থেকে তোমরা কি করবা, এই 5 সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ দিয়ে দেবে। এটা আমরা এ মার্কিং করি। ঠিক আছে, 5 সেন্টিমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে আমরা কি করব, এখানে আমরা একটা কি সরলরেখা নিয়ে নিই। ওকে দেখো, নেওয়ার পরে এখন আমরা কি করব, দেখো এখান থেকে 5 সেন্টিমিটার যেহেতু সমবাহু, তাহলে আমাদের প্রত্যেকটা বাহু কি হবে, সমান হবে, তাই না? দেখো এই যে এই পর্যন্ত নিবা। ওকে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করব, এই দেখো একটা সরলরেখা আমরা নিয়ে নিয়েছি। এখন এখানে কি করব, আমরা 5 সেন্টিমিটার কাটবো। এই দেখো এখানে 5 সেন্টিমিটার কাটবো। যেহেতু আমাদের প্রত্যেকটা বাহু সমান, তাই আমরা কি করব, এইখানে বসে এখানে একটা নিব আর এই যে এখানে একটা বাহু নিব। ঠিক আছে, এখন দেখো আমরা এই সংযোগ স্থলগুলো কি করব, যোগ করে দেব। দেখো তোমরা এইখানে একটা পুটুল দিবা, এইখানে একটা পুটুল দিয়ে নিবা, এখানে একটা পুটুল দিয়ে নিবা। ঠিক আছে, তারপর দেখো এই তিনটা যোগ করো, তাই কি হয়ে যাবে, সমবাহু একটা ত্রিভুজ হয়ে যাবে। ওকে সো দেখো যেহেতু 5 সেন্টিমিটার বলছে, তাহলে এটা আমাদের 5 সেন্টিমিটার ত্রিভুজ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এটা আমরা মার্কিং করি। এখানে দেখো মার্কিং আমি পেন দিয়ে করি। এখান থেকে দেখো, তাহলে আমরা এখানে কি নিতে পারি, প্রথমে এখানে দেখো এটা বি দেই, এটারে এ দেই আর এটা সি দেই। আর যেহেতু আমরা এখানটা কেটে নিছি, তাই এটার একটা ডি দিতে হবে, কারণ আমরা প্রথম এটা কি নিছি। দেখো এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, সবগুলোই কিন্তু আমাদের 5 সেমি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে দেখো তোমরা একটা জিনিস লিখতে পারো, সেটা কি, যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, যার দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই লাইনটা তোমরা কি করতে পারো, লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের ক নম্বরের অ্যান্সার, এবং আঁকাটা আমার মনে হয় তোমরা খুব সহজেই পারবা সবাই। তাহলে চলো আমরা খ নম্বরটাতে কি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে খ নম্বর আমাদের বলেছে কোন ত্রিভুজের ভূমি এ এবং সংশ্লিষ্ট সূক্ষ্মকোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর সি দেওয়া হলো। অপর দুই বাহুর অন্তর কি দেওয়া আছে, সি দেওয়া আছে, 30টি অঙ্কন করো। দেখো চিত্র ও বিবরণ আবশ্যক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো উপরে আমাদের যে শর্ত দেওয়া আছে, এই শর্ত অনুযায়ী আমরা কি খ নম্বরটা চিত্রকে লাগবো। কেমন? তাহলে চলো আমরা খ নম্বরের চিত্রটা এঁকে তোমাদের বোঝাই। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমি প্রশ্নটা তোমাদের সুবিধা তুলে নিয়েছি। এখানে কোন ত্রিভুজের ভূমি এ এবং ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর সি দেওয়া, দেখো সি হলে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে দেখো এখন আমরা খ নম্বরের সমাধান করব। তাহলে দেখো প্রথম আমাদের কি করতে হবে, তথ্য অনুযায়ী আমাদের কি করতে হবে, আগে আমাদের তথ্যগুলো এঁকে নিতে হবে। কেমন? তাহলে দেখো আমরা আগে তথ্যগুলো এঁকে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের ভূমি সংলগ্ন একটা বাহু দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমরা 6 সেন্টিমিটার দিব। যে জিরো থেকে তোমরা কি নিবা, এই যে 6 সেন্টিমিটার নাও। ওকে 6 সেন্টিমিটার নিলাম। তারপরে দেখো এখানে সি, আমাদের সি দেওয়া আছে দুইটার অন্তর, সি হলো কত আছে, এখানে সি হলো আমাদের 2 সেন্টিমিটার। সি কয় সেন্টিমিটার দেখছি আমরা, মনে আছে তোমাদের, এই যে 2 সেন্টিমিটার। তাহলে এখানে সি আর এটা হলো এ। কেমন? তাহলে এখানে দেখো এটার কত, 6 সেমি দেওয়া আছে, আর এখানে কত, 2 সেমি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমাদের 25 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে, আমরা কোণটা এখানে আঁকবো। দেখো কোণ আমরা চাঁদার সাহায্যে আঁকবো। এখানে একটা আমরা ই দিয়ে নিই। তারপর দেখো আমরা চাঁদার সাহায্যে কি করবো, কোণটা এঁকে নিব। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে এখানে দেখো এই যে এইখানে আমরা ধরে আমরা চাঁদার সাহায্যে 25 ডিগ্রি কোণ রাখবো।
এখানে দেখো দেখা যাচ্ছে, এই দেখো আমি এই যে সই করে নিলাম। দেখো এখানে 25 ডিগ্রি যদি কোণ আঁকি, দেখো এখানে 0 থেকে 10 20, এই যে এইখানে দেখো এই যে এইটার আমাদের 25 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখানে আমরা কোণটা এঁকে নিলাম, এই যে এইটা কত ডিগ্রি আমাদের 25 ডিগ্রি। ওকে, যাদের এটা x, এটা 25 ডিগ্রি আমি এঁকে নিলাম। কি বুঝা যায় প্রিয় শিক্ষার্থীরা? তারপর দেখো তাহলে এখন আমরা কি করব, এর ত্রিভুজটা আঁকবো। তাহলে দেখো ত্রিভুজটা আঁকার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, দেখো আমরা একটা রেখা নিব। এখন এই রেখার মাধ্যমে আমরা সবকিছু আঁকবো, একটু মনোযোগ সহকারে তোমরা দেখো। ওকে, তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন এইখানে কি করব, আমরা আগে কি করব, এই মেপ এ কেটে নিব। দেখো তাহলে আমরা এটা কত নিব, a সমান সমান ভূমিটা নিয়ে নিই। ভূমি কত আমরা 6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 6 সেন্টিমিটার নিয়ে নাও। আচ্ছা এটা আমাদের একটু ছোট হয়েছে, আমরা একটু বড় নিব। দেখো তাহলে আমরা দেখো এটা নিলাম। তাহলে এখানে যদি আমরা এটা বি দেই, আর এটা যদি আমরা এফ দেই, তাহলে এখানে দেখো বিসি আমরা কেটে নিব, এটা আমরা কি দিব, সি দিব। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? দেখো সি দিব। তাহলে এখন দেখো আমরা এখানে 25 ডিগ্রি কোণটা এঁকে নিব। তাহলে দেখো তোমরা এই মাপটা এটা কেটে নিবা। তারপর দেখো স্কেলের সাহায্যে এই যে এখানে 25 ডিগ্রি দিয়ে দিবা। একটু বড় করে নিবা, হ্যাঁ। আচ্ছা এটা আমরা নিলাম। তাহলে দেখো এটা আমরা কি চিহ্নিত করতে পারি শিক্ষার্থীরা, এটা আমরা ই দিব, কেমন? তারপর দেখো এখান থেকে আমরা কি করব, 2 সেন্টিমিটার নিয়ে নিব। ঠিক আছে, তাহলে দেখো বি ই থেকে আমরা কি করব, এই 2 সেন্টিমিটার কাটবো। এখান থেকে তোমরা কি করো, 2 সেন্টিমিটার কাটো। দেখো 2 সেন্টিমিটার কাটার পরে আমরা এখানে দেখো এটার সাথে এই সি যোগ করে দিব। ঠিক আছে, এই সি রেখাটা আমরা এখান থেকে যোগ করে দিব। এখান থেকে সির সাথে এটা কি করে দিব, যোগ করে দিব। দেখো আমার একটু হয়ে গেছে, তোমরা একটু এটা খেয়াল করে রাখো। দেখো এখানে তোমরা যদি পুটুল দাও তাহলে এখানে আরাম মতো আঁকতে পারবা। ঠিক আছে, এখন দেখো সির সাথে আমরা এটা কি করে দিলাম, তোমার এখান থেকে এই করে দিলাম, এটার আমরা কি দিব, ডি বিন্দু দিব। ঠিক আছে, এখান থেকে কি দিব, আমরা ডি বিন্দু দিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা এই কোণটা নিব, এই যে এখানে যতটুকু কোণ উৎপন্ন হয়, দেখো এই কোণটা আমরা কি করব, দেখো এই কোণটা এখান থেকে আমরা এই যে এখানে নিব। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখো এই যে যতটুকু মাপ নিছি এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে নিব। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে এটা নাও, এটা কাটো। ঠিক আছে, এটা দেখো আমরা কি করব, যোগ করে দিব। ঠিক আছে, দেখো এইটা কি করছে, এই বিন্দুতে ছেদ করছে। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমরা কি করব, এ চিহ্নিত করব। ঠিক আছে, তো দেখো এটাই ছিল আমাদের কি, এইটার চিত্র। তাহলে দেখো এখন এটা আমরা বর্ণনা দিব। বর্ণনা দিলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা কি পরিপূর্ণ অন্যভাবে কি করতে পারবা, লিখতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু বর্ণনা করি কিভাবে আঁকলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে চিহ্নগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি চিহ্নগুলো একটু কলম দিয়ে নিই। ঠিক আছে, এটা দেখো এ, এটা সি, এটা তোমার 6 সেন্টিমিটার। ঠিক আছে, আর এটা তোমার 2 সেমি। ঠিক আছে, এটা দেখো 25, এই কোণটা এক্স। ঠিক আছে, এখানে দেখো এটা বি, এটা এফ, এটা সি। ঠিক আছে, এটা আমরা কেটে নিচ্ছি কি সমান, তোমার এ সমান করে। ঠিক আছে, তাহলে দেখো এই কোণটা এক্স আমাদের, তাহলে এটা হলো ডি। এখানটা যে কোণ নিছি এখান থেকে দেখো এটা এ, আর এটা কি তোমার ই। ঠিক আছে, দেখো এই কোণটা ছিল আমাদের চিত্র ই। আর এই যে 2 সেন্টিমিটার, এটা দেখো যে সি, এই যে এখান থেকে এই পর্যন্ত যে মাপটা এটা হলো কি তোমার সি, এই যে এটা সিটা। ঠিক আছে, 2 সেন্টিমিটার। তাহলে চলো এখন আমরা এটার অঙ্কনটা বর্ণনা করি। আমি অঙ্কটা এখানে লেখা শুরু করি, তোমরা নিচে থেকে লেখা শুরু করো, সমস্যা নেই। ঠিক আছে, দেখো এখানে দেখো প্রথমে আমরা 1 নম্বর ধাপ দিব। তাহলে দেখো যে কোনো রশ্মি বি এফ থেকে এ এর সমান করে বিসি নেই। ঠিক আছে, এটা আমরা লিখবো। তাহলে যে কোনো রশ্মি বি এফ থেকে এ এর সমান করে বিসি নেই, একটু আমরা লিখবো যে কোনো রশ্মি, এটা এরো দিয়ে দিও।
ঠিক আছে, এগুলা এরো দিয়ে দিবা। যে কোনো রশ্মি কি বিএফ থেকে কার সমান, এ এর সমান করে, দেখো এ এর সমান করে কি নিব, বিসি নেই। ঠিক আছে, তারপর দেখো, তারপরে বিসি রেখাংশের বি বিন্দুতে, এই যে বিসি রেখাংশের এই যে বি বিন্দুটা, বিসি রেখাংশের কি বি বিন্দুতে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে দেখো, কোণ এক্স এর সমান করে আমরা কি নিব, কোণ কি নিব, দেখো সিবিই নেই। এই যে সিবিই আঁকি বা নেই, আঁকি লিখি আমরা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা 2 এ যাই। এখন দেখো 2 নং দিয়ে আমরা লিখতে পারি, কি লিখবো বলো তো। তারপর দেখো এখানে দেখো বিই থেকে, এই যে বিই রেখাংশ থেকে, বিই রশ্মি থেকে, দেখো বি রশ্মি থেকে ডি এর সমান করে, এখানে দেখো এই যে এখানে দেখো এটা আমরা এই যে সি দিছি। ঠিক আছে, তাহলে আমরা লিখব সি এর সমান করে, সি এর সমান করে, দেখো এই যেখানে দেখো 2 সেন্টিমিটার আমরা সি দিছি, তাই আমরা একটু সি দিছি, তাই লিখছি সি এর সমান করে, দেখো বিডি, সি এর সমান করে এই যে বিডি নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেমন। তারপর দেখো বিডি নেই, তারপর 3 নম্বর আমরা কি লিখবো প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে দেখো। তারপর আমরা কি করব, এই দেখো সি, এই যে এটা সি আর এটা কি ডি, তাহলে সিডি যোগ করি, সিডি কি করব, যোগ করি, সিডি যোগ করি। ঠিক আছে, তারপর দেখো সিডি যখন যোগ করি, তাহলে আমরা দেখো ডিসি রেখাংশের, এই যে ডিসি রেখাংশের ভালো করে মনোযোগ, ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু রয়েছে, এই যে ই, ঠিক আছে, যে পাশে কি রয়েছে ই বিন্দু, দেখো ই বিন্দু আছে। ঠিক আছে, যে পাশে ই বিন্দু আছে সেই পাশে, দেখো যে বিন্দু আছে সেই পাশে সি বিন্দুতে, দেখো সেই পাশে সি বিন্দুতে, দেখো সেই পাশে সি বিন্দুতে আমরা কি করব, তোমার ই ডি সি, দেখো ই ডি সি নিব, এই যে ই ডি সি, এই যে কোণটা নিছি আমরা। ঠিক আছে, ই ডি সি সমান আমরা কি নিব বলতো, ই ডি সি সমান ডি সি এ নিব, এই যে ডি সি এ, এটা কিন্তু সি এ আঁকি। ঠিক আছে, এটা আমরা আঁকি। তাহলে দেখো, তাহলে এখানে আমরা দেখো 4 নম্বরে যেটা করব সেটা কি, দেখো সিওই রেখাংশ, দেখো এই যে সি আর এ, এই রেখাংশটা, সি রেখাংশ বিই বিন্দুতে, বি ও বিন্দুতে, দেখো বিই বিন্দুতে বা রশ্মিকে, বিই রশ্মিকে, এটা রশ্মি লিখছেন ধরা, বি রশ্মিকে এ বিন্দুতে কি করছে, তোমার ছেদ করছে, এ বিন্দুতে কি করে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে দেখো এ বি সি উদ্দিষ্ট কি, তাহলে ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে।
প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ x এবং উচ্চতা c এবং অপর দুই বাহুর সমষ্টি a ও c দেখো a প্লাস c হলে ত্রিভুজের অঙ্কন করো। ত্রিভুজটি অঙ্কন করো। দেখো এখানে a সমান 6 সেন্টিমিটার, c সমান এত এবং কোণ x দেওয়া আছে। তাহলে চলো আমরা দেওয়া আছে লিখে নিই কেমন। প্রিয় শিক্ষার্থীরা দেখো a সমান 6 এবং c সমান 2 দেওয়া আছে। এখন এখানে দেখো আমাদের a প্লাস c দেওয়া আছে, তাহলে এটার মান আসতেছে আমাদের কত, এত সমান কত 8 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো আমাদের একটা কি করতে হবে, 8 সেন্টিমিটার একটা কি আমাদের একটা বাহু নিতে হবে। দেখো 8 সেন্টিমিটার, তাহলে আমরা একটা বাহু নিব, 2 সেন্টিমিটার একটা নিব। তাহলে দেখো 0 থেকে এই যে এই 8 পর্যন্ত নাও কেমন। তাহলে দেখো এখানে a প্লাস c আমরা নিলাম। ওকে, এখন দেখো একটা 2 সেন্টিমিটার আমরা নিব। তাহলে এখান থেকে দেখো 0 থেকে 2 সেন্টিমিটার নাও আমরা। দেখো এটা কি c, এটা কত 8 সেমি, আর এখানে কত তোমার 2 সেমি, বাস সেন্টিমিটার ইংলিশে দিতে পারো। এখন দেখো আমরা একটা কোণ আঁকবো। এই শিক্ষার্থীরা এখানে দেখো কোণটা আমাদের কি আঁকতে হবে, চাঁদা দিয়ে আঁকতে হবে। তাহলে আমরা চাঁদার সাহায্যে এটা আঁকি কেমন। দেখো প্রথম আমরা একটা নিয়ে নিই, এখানে দেখো চাঁদা দিয়ে আমরা এখানে আঁকি, যেখানে একটা রেখা নিয়ে নিই, আমরা রেখাটা নিচ্ছি। এখন দেখো চাঁদাটা আমরা এখানে বসাবো, এই যে এখানে একটা পুতুল দিয়ে নিবে তোমরা যখন আঁকো। এই দেখো এখানে সুন্দর করে ধরবা এবং এই সোজা নিবে, ঠিক আছে। তাহলে দেখো এখন যেটা কত আমাদের এই যে 10 20 আর এই যেখানে 25 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা 25 ডিগ্রি দিয়ে দিব, যে এখান থেকে এটা মাপটা নাও, ঠিক আছে। দেখো তাহলে এটা আমাদের 25 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমরা যেটা নিলাম, তাহলে এটা x কত 25 ডিগ্রি। এখন দেখো তাহলে আমাদের এটা হয়ে গেল কেমন। তাহলে দেখো এখন আমরা কি করব, একটা এইখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, এটা একটু সেনসিটিভ, এটা খুবই হার্ড একটা আসছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তোমরা যদি খুব সহজে দেখো তাহলে খুব সহজে পাবে। দেখো আমি একটা রেখা অংশ নিলাম এখানে, ঠিক আছে। তাহলে দেখো এট ফার্স্ট আমি কি করব, এখানে একটা তোমার 90 ডিগ্রি কোণ আঁকবো, ঠিক আছে। তাতে তোমরা এইভাবে আঁকো, আমি যেভাবে আঁকি এটা এই নির্দেশনা অনুসারে আঁকো, ইনশাআল্লাহ দেখবে তোমরা খুব ভালোভাবে করতে পারছো। তাহলে দেখো এখানে একটা 90 ডিগ্রি কোণ নিব আমরা, ঠিক আছে আগে, ঠিক আছে। তারপর দেখো এখানে এটা নাও, 90 ডিগ্রি খুব সহজভাবে আঁকতে হবে তোমাদের। দেখো এইখান থেকে নিয়ে পরে এইখান থেকে কেটে দাও, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, একটা পুতুল হয়েছে, এখানে একটা পুতুল হয়েছে, ঠিক আছে। শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো এখানে বসে তোমরা কি করবা, একদম স্ট্রেট এখানে সোজা দাগটা দিয়ে দিবা, এটা দিয়ে দাও, ঠিক আছে। আমরা লম্ব এঁকে নিলাম। দেখো এখন আমাদের প্রথমে আঁকতে হবে কত 25 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখো 25 ডিগ্রি কোণটা নিব, এই যে এখানে দাও, এটা দিয়ে দিই। তাহলে দেখো এখান থেকে 25 ডিগ্রি আমরা নিব। দেখো এখানটা আমরা এটা নিচ্ছি, দেখো এখানে আমাদের একটু কেটে নিই একটু। দেখো তাহলে এখানটা কত মিলতে আসতেছে, এই যে এখানে এটা বসাইবা, ঠিক আছে। তারপরে এই যে দাগটা এখানে নিয়ে নিব। দেখো এই দেখা যাচ্ছে, এই যে এই দাগটা এখানে এইখান থেকে আমরা নিব, এইটা বর্ধিত করতে থাকো, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা চিহ্নিত করব, এখানে এটা আমরা বি দিই আর এটা আমরা ই দিই প্রিয় শিক্ষার্থীরা। তারপর দেখো বি, দেখো ই বি আর এটা আমরা জি দিব, ঠিক আছে। এইটা আমরা আঁকবো। এখন দেখো তারপর আমরা এই যে লম্বটা আঁকছি আগে, এইটা কিন্তু আমরা আগে আঁকছি, তোমরা একটু আগে কিনো, এটা আমরা ডি চিহ্নিত করি, ঠিক আছে। এখন দেখো এই বিডি থেকে এই 2 সেন্টিমিটার আছে না, এইটা সমান করে কি করব, আমরা একটা বিডি তে 2 সেন্টিমিটার কেটে নিব। তাহলে দেখো এখান থেকে আমরা 2 সেন্টিমিটার কেটে নিলাম, তোমরা খুব সুন্দরভাবে মাপ দিয়ে নিবা। এই দেখো এই যে কেটে নিলাম, এই চিহ্নটুকু আমরা কি দেব এখানে, এইচ দেব। দেখো এইখানে আমরা একটা সমান্তরাল লাগবো, ঠিক আছে। সমান্তরালটা আঁকার সময় তোমরা এই যে এখানে সুন্দরভাবে এটা করে নিবা। তারপর এই যে এখানটা ছোট করে একটা নাও, ঠিক আছে। দেখো এই যে সেটা তোমাদের কি করতে হবে, একটা 90 ডিগ্রি কোণের মতো আঁকতে হবে, তাহলে তোমরা খুব সহজে এটা কি করতে পারবা, আঁকতে পারবা। এটা নাও, ঠিক আছে। এখন এই যে এখানে এটা বসাও, এইখানে একটা নাও, তারপর এই যে এখানে একটা দাগ দাও প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আছে। তারপরে এইটা এই যে এখানে বসাইছিল না, এখানে একটা দাগ দাও। দেখো এখানে সোজা হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে যে স্পর্শটা আমরা এটা একদম স্ট্রেট সোজা করে দিয়ে দিব। দেখো এই যে এখানে কম্পাসটা ধরো, ঠিক আছে। তারপর দেখো একদম সোজা করে এই দাগটা বর্ধিত করতে থাকো, এই যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে।
দেখো এই যে এটা কি মিলে গেছে। এখন দেখো এইখানে আমরা কত নিছিলাম 2 সেন্টিমিটার, এটা নিছিলাম কত সি। এই যে দেখো এই সিটা আমরা নিছিলাম, ঠিক আছে, এই সিটা আমরা এখানে নিছিলাম। এখন দেখো এই যে সংযোগ হয়েছে, তাহলে এইখানে যে সংযোগটা হয়েছে এটা আমরা এ চিহ্নিত করি, ঠিক আছে, এবং কি এখানে দেখো এটা আমরা এইখানে যোগ করে দিই, ঠিক আছে। শিক্ষার্থীরা জানো আমরা এখানে যেটা যোগ করলাম কেন? কারণ আমরা এই যে এইখানে দেখো এইখানে একটা এদের সমান নিয়ে আমরা কি করব, এদের দেখো দুটো স্পর্শক নেব। তাহলে দেখো এখানে আমরা যদি দুটো স্পর্শক নেই, তাহলে দেখো এই স্পর্শক দুটো আমরা এটাতে একটু বেশি একটু বড় নিব, বড় নিয়ে এখানে একটু ঘুরে দাও। দেখো এখান থেকে দেখো এই যে দুটো স্পর্শক সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে দেখো এই স্পর্শকটাকে আমরা যোগ করে দিব, ঠিক আছে। এখানে দেখো দুটি স্পর্শক একটু মনোযোগ করতে, এখানে একটা স্পর্শক আছে, এখানে একটা স্পর্শক আছে, তাহলে এটা আমরা সি দিব আর এটারে সি প্রাইম দিব, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা কি করব, এটা যোগ করে দিব। দেখো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই এটার সাথে যোগ করব আমরা, এটা এখানে এটার সাথে যোগ করো আর এটা কি করো এই যে এটার সাথে যোগ করো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি অলরেডি ত্রিভুজটা হয়ে গেছে। আর এই যে সংযোগটা এটা কি দিছি আমরা এ দিছি, তাহলে আমাদের চিত্রটা অলরেডি হ্যাজ কমপ্লিট। তাহলে চলো এখন আমরা এটার বর্ণনা দিব। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি তোমাদের খুব সহজে এটা বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো এখন আমরা অঙ্কন এইখান থেকে শুরু করব, ঠিক আছে। অঙ্কটা কি করবো এখান থেকে শুরু করবো, একদম বুঝতে পারো, তোমরা নিচে দিও। এখন দেখো প্রথম আমরা নিচে কি বিই রেখাংশ নেই, একটা রশ্মি নেই, যে কোনো একটা রশ্মি নেই আমরা, ঠিক আছে। বিই এক নম্বর দিব, বিই একটি রশ্মি নেই, ঠিক আছে। তারপর দেখো বিই, বিই এর বি বিন্দুতে, বি বিন্দুতে, বি এর বি বিন্দুতে তোমার কোন এক্স এর সমান করে, এক্স সমান সমান আমরা কি নিব, দেখো এক্স সমান করে এই যে কিন্তু এক্স, এক্স সমান করে আমরা নিব কি, দেখো ই বি জি, কোন ই বি জি, এবং একসাথে দেখো আমি যে দুইটা যে লম্ব টানছি এটা আমি এখানে চলে উল্লেখ করে যাব, বিডি লম্ব আঁকি, ঠিক আছে। কৃষি ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো, এই যে বিডি যে লম্ব আছে এই যে দেখো এটা কিন্তু বি, এটা কিন্তু ডি, আর এটা কিন্তু ই, আমি এটা স্পষ্ট করে দিই, এটা জি, এটা এ আর এটা এইচ, ঠিক আছে। এটা মাথায় রেখো। আচ্ছা এই যে রশ্মি আছে এটার নামকরণ দিই, এটা পি দিই, ঠিক আছে, এটা পি দিয়ে দিলাম। এখন দেখো আরেকটা জিনিস আমি এই করে নিই, ধরো পি শিক্ষার্থী একটু মনোযোগ সহকারে এখানে দেখো, দেখো এখানে যে 8 সেন্টিমিটার এটা কোনো কাজ করিনি আমি, এই যে এইটা একটু কাজ করতে হবে, সেটা হলে এই যে এইটুকু সমস্যা, এই যে 8 সেন্টিমিটার আছে না, এটা দেখো এই যে এটা আমরা এখান থেকে নিয়ে নিব। আচ্ছা তাহলে যদি এটা নেই তাহলে দেখো এই রেখাটা আমাদের কি করতে হবে, আরো বর্ধিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এই যে রশ্মিটা আমাদের আরো বর্ধিত করতে হবে, আমি একটা এই যে এই রেখাটা এই যে এইটা আরো বর্ধিত করো, ঠিক আছে। তাহলে এই যে এইখানে যেটা এখানে চলে আসতেছে, আর এখানে আমরা যে চিহ্নিত করবো সেটা হলো এফ, ঠিক আছে। এই যে যেটা করবো এটা এফ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো তাহলে লম্ব আঁকি। এখন দেখো আর এটা হলো কেমন এ প্লাস সি, এই যে 8 সেন্টিমিটার সমান সমান 8 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত হলে কত আমাদের 8 সেন্টিমিটার। আচ্ছা দেখো তাহলে লম্বটা কি আঁকি, বিডি লম্ব আঁকি, এবং বিডি হতে দেখো বিডি হতে সি এর সমান কি নেই, বিএইচ নেই, ওকে। এটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে 2 নম্বর দেখো, এখন দেখো এইচ বিন্দুতে এইচ বিন্দুতে আমরা যে কাজটা করছি এই যে তোমার সমান্তরাল লাগছে, এটা আমরা এখন লিখবো। দেখো এইচ বিন্দুতে এইচপি, এই দেখো এইচপি সমান্তরাল বিই আঁকি, ঠিক আছে। এই যে এটা তোমরা একটু বলতে দিতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। বিই আঁকি সমান্তরাল বিই টানি বা আঁকি, বিই টানি, এটা দিলাম। তারপর দেখো এইচপি থেকে এখানে দেখো এইচপি রেখা, দেখো এইচপি রেখা বিজি
বিজি কে, দেখো এসপি রেখা বিজি কে এই বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে, বা এই বিন্দুতে কি করে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে। ওকে, দেখো এই যে এটা কি করছে আমাদের এই বিন্দুতে, এই যে এইচপি এটা কি করছে এই বিন্দুতে ছেদ করছে, বুঝতে পারছো? দেখো এখন এখন তাহলে কি হবে, বিজি থেকে, এই যে বিজি থেকে, দেখো বিজি থেকে আমরা কি করছি, বিজি থেকে তোমার বিজি থেকে এখন দেখো এ প্লাস সি সমান সমান 8 সেমি, বিজি থেকে যে বিজি থেকে 8 সেন্টিমিটার, যে এখান থেকে এই পর্যন্ত 8 সেন্টিমিটার কি নেই বলতো, এই 8 সেন্টিমিটার এর সমান এর সমান তোমার বিএফ নেই, বিএফ নেই, এই যে বি থেকে এই যে পর্যন্ত এই রেখাটা আমরা কেটে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখন 3 নম্বরে আমরা যেটা বর্ণনা করব, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ কে কেন্দ্র করে এখন আমরা এই যে এ কে কেন্দ্র করে এ কে কেন্দ্র করে এ কে কেন্দ্র করে এ এফ, দেখো এ কে কেন্দ্র করে এ এফ, এখানে দেখো এই যে এ কে কেন্দ্র করে এ এফ, ঠিক আছে। এ এফ এর সমান কি নিব আমরা, দেখো এ কে কেন্দ্র করে এ এফ এর সমান ব্যাসার্ধ, এ এফ এর সমান ব্যাসার্ধ, এ এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে, দেখো এ এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে যে এইখান থেকে এই যে পর্যন্ত একটা আমরা ব্যাসার্ধ নিব, ঠিক আছে। এ এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে নিয়ে এক্স এর, দেখো কোণ এক্স এর, কোণ এক্স এর মধ্যবর্তী, দেখো অংশে, এক্স এর মধ্যবর্তী অংশে, দেখো এক্স এর মধ্যবর্তী অংশে একটি বৃত্তচাপ, দেখো একটি বৃত্তচাপ আঁকি, ঠিক আছে, বৃত্তচাপ একটি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা বৃত্তচাপটি এই দেখো এই যে আমরা যে ডাকছি এই যে বৃত্তচাপটি মনে আছে তোমাদের, এই যে বৃত্তচাপটি, দেখো বৃত্তচাপটি আছে, বৃত্তচাপটি দেখো বৃত্তচাপটি তোমার বিই কে সিও সি প্রাইম বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি হয়েছে, তারপর দেখো 4 এই যে এসি, এই যে আমরা এসি এ সি ও এ সি প্রাইম যোগ করি, দেখো এটা যোগ করলে তাহলে কি হয়, তাহলে তোমার এ বি সি এই উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চিত্রটা একটু ভালো করে দেখো, চিত্র যত ভালো করে রাখবো তত তোমার এই সুন্দর হবে, ঠিক আছে। তো যদি কারো কোথাও বিন্দুমাত্র সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, আর তোমার বন্ধুদের সহায়তা করবে দেখতে, ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থেকো।